নিয়েছি, ওই কলেমা আমার জীবন থাকতে আমি ছাড়ব না। বলে নাদিয়া রে, তোমার জন্য আমেরিকার জমিনে হেলিপ্যাড বানানো হবে, নাদিয়া ভালো ফ্লাইট কিনে দেওয়া হবে, নাদিয়া তোমার একটা হেলিকপ্টার দেওয়া হবে, সুন্দর কার তোমায় দেওয়া হবে। খ্রিস্টানের মেয়েটা বলে গোটা আমেরিকা যদি তুমি আমার নামে লিখে দাও, ঈমানের কলেমা আমি ছাড়ব না। কোরআন শরীফটা আমেরিকার জমিনে বুকের ভিতরে জড়িয়ে ধরে খাবার দিকে মুখ করে বাপের বেটি দাঁড়িয়ে গেল। পিছন দিক থেকে 3 রাউন্ড গুলি চালানো হলো, 3 রাউন্ড গুলি চালানো হয়েছে। আমেরিকার দালালেরা, আমেরিকার বদমাইশেরা, আমেরিকার আইবেরিপিটিয়ারেরা জল্লাদকে ডেকে এনে 3 রাউন্ড গুলি চালানো হলো। ওরা ভেবেছে নাদিয়ার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, নাদিয়া দুনিয়ার জমিন থেকে মারা গেছে। কিন্তু আমার আল্লাহ বলে আমার বান্দি, আমি আল্লাহ যার বাঁচিয়ে রাখবো পৃথিবীর জমিনে তার মারার কেউ নাই। এজন্য আমেরিকার জমিনে বিল ক্লিনটনের মেয়ে ছেলে খাড় ঘুরিয়ে বলছে কই তোমরা একটা গুলিও তো চালালে না। জোরে হলো নারে তাকবীর। খ্রিস্টানের মেয়েটার বাঁচিয়ে লেছে কে? মুসলমান মারতে গিয়েছিল কজনকে? একজন ঈমানের কালেমা পড়েছে। এই দৃশ্য দেখে 160 জন আইবিরিপিটিয়ার ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একবার জোরে বলা যাবে, মসজিদ ঘরে গেছে যে এত লম্বা দোয়া করতেছে, চাচার সামনে কেউ আর যেতে পারতেছে না। আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে মেয়ে দাও, পাড়ার জমি সব দাও, 2 তলা বাড়ি করে দাও। চাচারা যদি ঘুরিয়ে বলে চাচা সূরা ফাতিহা জানো? চাচা বলেন খোকা অত বড় জানি না, ছোট জানি, ছোট জানি অত। চাচা দোয়া করতে পারো? খোকা অত বড় জানি না, বললাম না ছোট জানি। জমিনে এখন যিনি প্রাইম মিনিস্টার, তার আগে একজন ছিল, তার আগে ছিল বারাক হোসেন, বারাক ওবামা, তার আগে একজন ছিল, তার আগে একজন প্রাইম মিনিস্টার ছিল যার নাম হলো ডব্লু কানাবোর। যে চোখের পাতায় আট করতে পারতো না, এই বুশের যিনি প্রধানমন্ত্রী ছিল যার নাম হলো বিল ক্লিনটন। বিল ক্লিনটনের একটি মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হলো নাদিয়া। উনি বলে আমি গীতা পড়তে পারি, আমি মহাভারত পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, আমি জীবন বাস্তা পড়তে পারি, কিন্তু হোয়াট ইজ দা কোরআন, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না। এজন্য আমাকে একটু কোরআন পড়া লাগবে। আমেরিকার জমিনে ক্লিনটনের মেয়ে ছেলে বোকা হাউজে চলে গেল। বোকা হাউজে যে বলে তোমাদের কাছে কি হোয়াট ইজ দা কোরআন, আল্লাহর কোন কোরআন আছে একটু দেবে? বলে কোরআন শরীফ বিক্রি কম, অর্থাৎ আমার কাছে নয়। আর এক লাইব্রেরিতে চলে গেল, সেখানে পাওয়া গেল না। কয়েকটা খোঁজাখুঁজি করার পরে ক্লিনটনের মেয়ে ছেলে যার নাম হলো নাদিয়া, আগামীকাল ইন্টারনেট সার্চ দিয়ে দেখে নেবেন। এই নাদিয়া চলে গেল আমেরিকার জমিনে। নাদিয়া চলে যেয়ে বলল একটি কি ইংরেজি কোরআন আমাকে দিতে পারবে? ওনাকে একটা আমেরিকার জমিন থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা, ইংরেজিতে কোরআন শরীফটা লেখা নাদিয়ার হাতে তুলে দেওয়া হলো। বিল ক্লিনটনের মেয়ে ছেলে কোরআনটা খুলে দেখে, কোরআনের প্রথমে কোট করা রয়েছে জালিকাল কিতাব লা রাইবা
বাফি জোরে বলেন আল্লাহু আকবার। এই কিতাবের কোনো সন্দেহ নাই, আমি পুস্তক বহু পড়েছি, বইয়ের পিছনে লিখে দেওয়া লেখা রয়েছে। এই বইতে যদি ভুল ত্রুটি হয় পরের বইতে মার্জনা করা হবে, আমার এই গল্পতে যদি ভুল ত্রুটি হয় পরের বইতে মার্জনা করা হবে। কিলিংটনের মেয়ে ছেলে ছিল খ্রিস্টান, ওই খ্রিস্টানের মেয়েটার নাম হলো নাদিয়া। ওই নাদিয়া কোরআন শরীফ গবেষণা করতে করতে দেখলেন, আমি গীতাকে প্রশ্ন করলাম, ওগো গীতা তোমার জন্ম কবে তুমি বলে দাও। গীতা বলে আমি জানি না। মহাভারতকে প্রশ্ন করা হলো, কবে তুমি এসেছো, কোথায় তোমার বাড়ি, কি তোমার কাজ, উনি কোনো কথা বলে না। ত্রিপিটক কোনো কথা বলে না, জীবন বাস্তা কোনো কথা বলে না, বাইবেল কোনো কথা বলে না। হোয়াট ইজ দ্য কোরআন? আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলে দাও তোমার জন্ম কবে। কোরআন বলে পারা নাম্বার 3 সূরা নাম্বার 4 পাল্লাহু কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন। মহাব্বতে বলা গেল না, পৃথিবী তৈরি করার 40 বছর আগে আমার আল্লাহ এই কোরআনকে লাগে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিল। ওগো কোরআন তুমি বলে দাও, আমি আমেরিকার জমিন থেকে সরাসরি তোমাকে প্রশ্ন করতে চাই, ওগো কোরআন তুমি বলে দাও তুমি রাতের বেলা এসেছিলে না দিনের বেলা এসেছিলে, কোন সময় তুমি এসেছিলে। কোরআন বলে পারা নাম্বার 3 সূরা নাম্বার কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন এসেছি পবিত্র কদরের রাত্রিরে। আর একবার জোরে বলা গেল মহাব্বতে হলো। ও সোনার মানিকের খ্রিস্টানের মেয়েটা যার নাম হলো নাদিয়া, বিল কিলিংটনের মেয়ে ছেলে আমেরিকার জমিনে দাঁড়িয়ে বলে, কোরআন তুমি ডিসেম্বরে না জানুয়ারিতে, বৈশাখে না বৈশাখে না জ্যৈষ্ঠতে, মহরম না সফর মাসে এসেছিলেন। কোরআন বলে আল্লাহর বান্দা ছন্দ যদি হয় একবার উঁচু করে খুলে পড়ো বারবার। পারা নাম্বার 2 সূরা নাম্বার 2 ডান সাইডের পৃষ্ঠার উল্টালেই পাবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছি পবিত্র রমজানুল মুবারক মাসে। জোরে বলা গেল। ও সোনার মানিকের, ও চঞ্চলগাছি গ্রামের ভাইরা, ও বাপজিরা মায়েরা, বাসই খালা শুনে রে মারা তেরে বেলা, যে মুখে কোরআন পড়েছে এই মুখে কত অশ্লীল ভাষা বলে, যে মুখে কোরআন পড়েছে সেই মুখে বন্ধন নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, যে মুখে কোরআন পড়েছে সেই মুখ দিয়ে কত বেফাস কথা বার হয়। আজ খ্রিস্টানের মেয়ে কিলিংটনের মেয়ে ছেলে যার নাম হলো নাদিয়া, এই নাদিয়া বলে আমি কোরআন যখন দেখেছি আমার আর এ ধর্ম ভালো লাগে না, আমি এখন ঈমানের কলেমা পড়তে চাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানের কলেমা পড়ে খ্রিস্টানের মেয়েটা মুসলমান হয়ে গেল। কলেমা শাহাদাত, কলেমা 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 শাহাদাতটা পড়ে নিয়ে ঈমানের কলেমা যখন পড়ে নিল, গোটা আমেরিকায় খ্রিস্টানে ভরপুর। কিলিংটনের কানে বার্তা চলে গেল, ওরে বিল কিলিংটন তোমার মেয়ে ছেলে নাদিয়া ইসলাম কবুল করেছে। কিলিংটনের মেয়ের কাছে চলে গেল, আয় আমার বেটি রে, আমি না তোমার বাবা, আমাদের ধর্ম
ধর্ম হলো খ্রিস্টান, আমরা ইসলামকে ঘৃণা করি। তুমি কেন ইসলামের ইমানের কলেমা পড়েছো? কলেমাটা তুমি ছেড়ে দাও, কলেমাটা তুমি সরিয়ে দাও, কলেমাটা তুমি ছেড়ে দাও। বিল ক্লিনটনের মেয়ে ছেলে বলে না না না, যে মুখে আমি কলেমা শাহাদাত পড়ে নিয়েছি, ওই কলেমা আমার জীবন থাকতে আমি ছাড়ব না। বলে নাদিয়া রে, তোমার জন্য আমেরিকার জমিনে হেলিপ্যাড বানানো হবে, নাদিয়া ভালো ফ্লাইট কিনে দেওয়া হবে, নাদিয়া তোমার একটা হেলিকপ্টার দেওয়া হবে, সুন্দর কার তোমায় দেওয়া হবে। খ্রিস্টানের মেয়েটা বলে গোটা আমেরিকা যদি তুমি আমার নামে লিখে দাও, ইমানের কলেমা আমি ছাড়ব না। জোরে হলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও সোনার মানিকেরা, গোটা আমেরিকা লিখলো কলেমা ছাড়বে না। বিল ক্লিনটন বলে নাদিয়াকে জেলে বন্দী করো, আমি এখনই তেজ পুত্র লিখে দেব, আমি মোষ লিখে ছেড়ে দেব। ও মেয়ের প্রতি আমায় কোনো দাবি নয়, যাও 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 চলে যাও। মেয়েকে প্রাণনাশ করা হবে, মেয়েকে হত্যা করা হবে। কলেমা যদি ছেড়ে দেয় মেয়ে জীবনে বেঁচে যাবে, আর কলেমা যদি বুকে ধরে নেয় ওর জীবনে ছেড়ে দেওয়া হবে না। এজন্য সোনার মানিকের বিল ক্লিনটনের মেয়ে ছেলেকে 15 দিন জেলের ভিতরে বন্দী রাখা হলো, 15 দিন জেলের ভিতরে রাখা হলো। ওনাকে বোঝানো হলো, তুমি কোরআন ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, তোমায় বাবা তোমায় অ্যাকসেপ্ট করবে, তোমার বাবা তোমার বুকে আঁকড়ে নেবে। আর তুমি যদি কোরআন না ছাড়ো, তুমি যদি কলেমা না ছাড়ো, তোমাকে প্রাণনাশ করা হবে। কি চাও? ক্লিনটনের মেয়ে ছেলে বলে কলেমাতে যে এত মধু, কলেমাতে যে এত মধু, আমি না দিয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এই কলেমা আমি ছাড়তে পারব না। জেলের ভিতরে ভরে দেওয়া হলো, 15 দিন রাখা হবে। 15 দিন খ্রিস্টানের মেয়েটাকে জেলের ভিতরে ভরে দিয়েছে। 15 দিন পরে 160 জন লিখে রেখে দেন, 160 জন আইবি রিপোর্টার। রাত 12টার সময় 12টা বেজে গেছে ঘড়িতে। 15 দিন পরে আমেরিকার ওই জেলখানায় চলে গেল। যে বলে নাদিয়া, ঘরের দরজা সিটকিনি ধরে নাড়া দেয়, নাদিয়া দরজা তুমি খুলে দাও। নাদিয়া ঘরের দরজা খোলে না, নাদিয়া দরজা খোলো। আইবি রিপোর্টাররা বলে নাদিয়া মনে হয় মারা গেছে, এ মনে হয় মৃত্যুর যন্ত্রণায় হার্ট অ্যাটাক করেছে, এ মনে হয় শেষ ঘুম ঘুমাচ্ছে। এক একজন এক এক রকম মুক্তি করেছে। আমার সোনার মানিকেরে, ক্লিনটনের মেয়ে ছেলে ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। যার পায়ে ছিল বুট, যার কোমরে ছিল সুট, যার কাছে টাই শার্ট পরা ছিল, বুকেতে টাই ঝুলছিল, 160 জনের ভিতর থেকে একজন আইবি রিপোর্টার ও জলদি করে ক্লিনটনের মেয়ে ছেলের দরজায় সই জোরে লাথি মারল। লাথি মারার সাথে সাথে দরজাটা ফাঁকা হয়ে গেল। ওরা লক্ষ্য করে দেখে খ্রিস্টানের মেয়ে, বিল ক্লিনটনের মেয়ে ছেলে নাদিয়া উবড় হয়ে ইংরেজি কোরআন পড়ছে। জোরে বলে, আর একটু জোরে হলো না। আর আমাদের মেয়েরা আল্লাহ কারমে রজবের পরে সাবান হুজুর গেছে পড়তে গিয়ে দেখে কোরআন শরীফের উপরে মাকসায় জালটা নিয়েছে, কি পোড়া পড়তেছে। কোরআনের প্রথমে আমার সোনা ভাই অনলাইন হচ্ছে, আমার সোনা ভাই অন ক্যামেরায় বলছি, মাদ্রাসা থেকে কোরআনটা নিয়ে আসেন। প্রথমে ওর লেখা আছে দেখবেন কোরআন মাজিদ।
আসে না নেই হচ্ছে, আসে না নাই, আসে না। কুরবানে পড়ো, আন মানে প্রতিদিন, মাজিদ মানে পবিত্র কালাম, একবার জোরে বলা গেল। সোনার মানিকের খ্রিস্টানের মেয়েটা যত রাত গভীর হয়, বিছানায় পেট না ঠেকিয়ে অটোমেটিক কোরআন শরীফ পড়ে, মনের ভিতরে তৃপ্তি আসে। আর আমাদের তারজিনা মর্জিনা, আমাদের আয়েশা খালেদারা একটা স্ক্রিন টাচ মোবাইল উঠেছে, বাংলায় বলে কথা বলার যন্ত্র, ইংরেজিতে বলে মোবাইল, গুগলে গিয়ে বলে কি দাও, ফাজা দাও, দেখো আলিফ লাইলা দাও, রাত্রি আর ঘুমাবো না। সোনার মানিকের রে, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ও ঘরটা হচ্ছে আল্লাহর জান্নাত, আর যে ঘরে আলিফ লাইলা দেখা হয় ওটা হলো জাহান্নাম। তোমার বাপ হলো হাজী, আর তুমি তোমার বাপের নামটা ইন্টারনেটে, ফেসবুকে যেয়ে, হোয়াটসঅ্যাপে যে তুমি কোরআনটা বাদ দিয়ে কার সাথে তুমি দোস্ত করছো, ও সোনার বাড়ি একবার শুনে রেখে দাও মা। আমেরিকার জমিনে বিল ক্লিনটনের মেয়ে ছেলে, যার নাম হলো নাদিয়া, নাদিয়া যার বাপ খ্রিস্টান, যার মা খ্রিস্টান, যার দাদা খ্রিস্টান, যার দাদিমা খ্রিস্টান, যার ফাদার খ্রিস্টান, যার মাদার খ্রিস্টান, এই খ্রিস্টানের মেয়ে ইমানের কলেমা পড়ে আমেরিকার জমিনে, উনি আমেরিকার জমিনে দাঁড়িয়ে গেল। আইবি রিপোর্টাররা বলতে লাগলো, আয় নাদিয়া কলেমা ছেড়ে দাও, কোরআন তুমি ছেড়ে দাও। বলে আমার জীবন যাবে তাও স্বীকার, আমি কোরআন ছাড়ব না। বলে নাদিয়া রে, আজ রাতের বেলা তোমায় প্রাণনাশ করা হবে, আজ রাতের বেলা তোমায় মেরে দেওয়া হবে, তুমি কি চাও একবার বলো। ক্লিনটনের মেয়ে ছেলে বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো, আমার জীবনের শেষ স্বপ্ন হলো, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। একবার জোরে হলো, শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা 2 রাকাত নামাজ পড়বে। আর আমরা যদি মরণের কাঠ গড়ায় দাঁড় করে বলে ভারতবর্ষ লিখে দেবো, আগে দে। আরে শেষ ইচ্ছা হচ্ছে 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়া হলো, 2 রাকাত নামাজ পড়ে ডাইনি ভাই সালাম ফিরিয়ে মরণের জন্য কাঁদে। কেন বলে? মুমিনেরা মৃত্যুর ভয় খায়, কিছু বলে না। যারা মুমিন মরণের ভয় করে না বাবা। এজন্য খ্রিস্টানের মেয়ে বলছে, মরে গেলেই তো আল্লাহ সরাসরি জান্নাতে চলে যাব। জোরে বলে মহব্বতে হলে হলো। এজন্য আমি তো মরে যাব, জান্নাত আমার জন্য তৈরি হয়ে আছে। আজ আমেরিকার জমিন থেকে সামান্য বুলেটের আগায় যায়, 2 রাকাত নামাজ পড়ে ডাইনি ভাই সালাম ফিরিয়ে দোকানে হাত তুলে বলছে, আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালে, ইউনূস নবীকে মাছের পেট থেকে তুমি বাঁচিয়েছো, আমি খ্রিস্টানের মেয়ে যদি আমেরিকার জমিনে মারা যায়, তোর ইসলাম দুর্বল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া কি লম্বা। চাচা মসজিদ ঘরে গেছে, কোথায় গেছে বাবা? মসজিদ ঘরে গেছে, যে এত লম্বা দোয়া করতেছে, চাচার সামনে কেউ আর যেতে পারতেছে না। আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে মেয়ে দাও, পাড়ার জমি সব দাও, 2 তলা বাড়ি করে দাও। চাচারা যদি ঘুরিয়ে বলে, চাচা সূরা ফাতিহা জানো? চাচা বলেন, খোকা অত বড় জানি না, ছোট জানি, ছোট জানি অত। চাচা দোয়া করতে পারো? খোকা অত বড় জানি না, বললাম না ছোট জানি, ছোট সুবহানাল্লাহ করো করেন। চাচা আত্মিহাতুটা বলো দি। খোকা বললাম না অত বড় পারি না, ছোট মতো পারি। কাঠ যদি সবুজ সাদা হয়ে যায়, রেশন কার্ড যদি ভুয়া হয়, ভুয়া কার্ডে তুমি কত মাল নেবে? কার্ডটা তো ভালো দরকার।
এপিএল এর তো বিপিএল দরকার, তো তাহলে অনেক পাওয়া যাবে। তাহলে ঈমানটা হচ্ছে কাঠ, আগে সব শেখো, শিখে মসজিদ যে শত দোয়া করো, আল্লাহ দেওয়ার মালিক। জোরে বলে ওরে বাবা কি দোয়া, দোয়াকে 1.5 ঘন্টা ধরে যে আমার সোনাচ্চান ভাইরা, আমার জওয়ানেরা, যুবকেরা, খ্রিস্টানের মেয়ে ছেলে, উনি দোয়া করলেন, আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি যদি আগুন থেকে বাঁচিয়ে নাও, ইউনূস নবীকে যদি মাছের পেট থেকে বাঁচিয়ে নাও, আমি আমেরিকায় মরে যাব, কিন্তু তোমার ইসলাম দুর্বল হবে, তুমি কি করবা দেখো। আব্বা জান ভাইরা, ও মায়েরা, বোনেরা, ওই খ্রিস্টানের মেয়েটা, বিল ক্লিনটনের মেয়ে ছেলে, ওই নাদিয়া ইংরেজি কোরআনটা বুকে নিয়ে, যে কোরআন আপনাদের মাদ্রাসায় আছে, যে কোরআন মাদ্রাসার ছেলেরা তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আর আল্লাহর নবী জানাইয়েছেন, মাদ্রাসার তালিবুল ইলমেরা ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহর মালাইকারা ওদের পায়ের তলায় ডানা বিছিয়ে দেয়। একবার জোরে বলা গেল না, আমার সোনার মানিকের ওই কোরআন, যে কোরআন আপনাদের মাদ্রাসায় আছে, ওই ইংরেজি কোরআন, কোরআন শরীফটা আমেরিকার জমিনে বুকের ভিতরে জড়িয়ে ধরে খাবার দিকে মুখ করে বাপের বেটি দাঁড়িয়ে গেল, পিছন দিক থেকে 3 রাউন্ড গোলে চালানো হলো, 3 রাউন্ড গোলে চালানো হয়েছে। আমেরিকার দালালেরা, আমেরিকার বদমাইশেরা, আমেরিকার আইবের পিটিয়ারেরা জল্লাদকে ডেকে এনে 3 রাউন্ড গোলে চালানো হলো। ওরা ভেবেছে নাদিয়ার পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, নাদিয়া দুনিয়ার জমিন থেকে মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বলে, আমার বান্দি আমি আল্লাহ যারা বাঁচিয়ে রাখবো, পৃথিবীর জমিনে তার মারার কেউ নাই। এজন্য আমেরিকার জমিনে বিল ক্লিনটনের মেয়ে ছেলে খাড় ঘুরিয়ে বলছে, কই তোমরা একটা গুলিও তো চালালে না। একবার জোরে হলো নারে তাকবীর। খ্রিস্টানের মেয়েটার বাঁচিয়ে লেছে কে? মুসলমান মারতে গিয়েছিল কজনকে? একজন ঈমানের কালেমা পড়েছে। এই দৃশ্য দেখে 160 জন আইবি রিপিটিয়ার ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একবার জোরে বলা যাবে